সামনে বিধানসভা নির্বাচন 2026। ইতিমধ্যেই বিধানসভা নির্বাচনের লক্ষ্যে সমস্ত রাজনৈতিক দল প্রচার শুরু করে দিয়েছে জোর কদমে চলছে সমস্ত রাজনৈতিক দলের ঘর গোছানোর কাজ। তার মধ্যেই কিন্তু ভাঙা গড়ার খেলা ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। বিজেপি ছেড়ে তৃণমূলে, তৃণমূল ছেড়ে বিজেপিতে, সিপিএম কংগ্রেস ছেড়ে তৃণমূলে, এই ধরনের ভাঙা গড়ার খেলা কিন্তু চলছে রাজ্য জুড়ে বিভিন্ন দলের মধ্যে। তার মধ্যে বিরোধীদের বিরুদ্ধে কাদা ছোড়াছুড়ি, আক্রমণ, পাল্টা আক্রমণ, প্রতি আক্রমণ চলছে রাজ্য জুড়ে। এছাড়াও রাজ্যে চলছে একাধিক নির্বাচন, সমবায় নির্বাচন থেকে শুরু করে উপনির্বাচন, একাধিক নির্বাচন চলছে এবং সেই নির্বাচনের দিকে কিন্তু পাখির চোখ করে আছে সমস্ত রাজনৈতিক দল। কারণ বিধানসভা ভোটের আগে এটাই হলো শক্তি পরীক্ষা। কোন অঞ্চলে কোথাকার মানুষ, ভোটাররা কোন রাজনৈতিক দলকে সমর্থন করছেন, এই ছোটোখাটো নির্বাচনগুলি থেকে কিন্তু স্পষ্ট হয়ে যাবে। তার মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জি দলের নেতা কর্মী, বিধায়ক, সাংসদদের গোটা রাজ্যে মানুষের সমর্থন আদায়ে জনসংযোগ বাড়ানোর দিকে জোর দিয়েছেন। মানুষের অভাব অভিযোগ জেনে সেই অভাব অভিযোগ মেটানোর নির্দেশ দিয়ে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এমনকি আধিকারিক স্তরেও কিন্তু, সরকারি স্তরেও জোর কদমে নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রীর তরফ থেকে। 2026 বিধানসভা নির্বাচনে মানুষের আশীর্বাদ, মানুষের সমর্থন আদায়ে সচেষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। আর এবার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির দূত, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির পাঠানো প্রতিনিধি দল এলাকায় ঢুকতেই কিন্তু তুলকালাম পরিস্থিতি। রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিমকে ঘিরে ধরে বিক্ষোভে উত্তাল গোটা এলাকা। রাজ্যের মন্ত্রীকে দেখেই ক্ষোভ উগরে দিলেন এবং ছুটে এলেন এলাকাবাসী। ভোট দেব না, ভোটের সময় এলেই আপনারা এলাকায় আসেন, তারপর আর দেখা যায় না। একের পর এক ক্ষোভ উগরে দিয়ে রাজ্যের মন্ত্রীর মুখের উপর সপাটে জবাব একেবারে এলাকাবাসীর। যা ঘটল তাতেই কিন্তু মুহূর্তে হইচই পড়ে গেল গোটা এলাকায়। চরম অস্বস্তিতে কালীগঞ্জ বিধানসভা উপনির্বাচনের প্রচারে গিয়ে বেনজিরভাবে বিক্ষোভের মুখে পড়তে হলো রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমকে। দলের সাংসদ জুন মালিয়া এবং কালীগঞ্জ উপনির্বাচনের প্রার্থী আলিপা আহমেদকে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন তিনি। ঠিক সেই সময়ে ফিরহাদ হাকিমের গাড়ির সামনে আছড়ে পড়ল জনরোষ। উপনির্বাচনের প্রচারে গিয়ে বেনজির অভিজ্ঞতা রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের। বেহাল রাস্তা সংস্কারের দাবিতে তুমুল বিক্ষোভ দেখালেন গ্রামবাসীরা। এই বিক্ষোভের মুখে পড়ে তুমুল অস্বস্তিতে পড়তে দেখা যায় ফিরহাদ হাকিমকে। হুটকোলা গাড়িতে কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থী আলিপা আহমেদ এবং তৃণমূল সাংসদ জুন মালিয়ার সঙ্গে প্রচার করছিলেন ফিরহাদ হাকিম। বিজেপি এই ঘটনাকে হাতিয়ার করে ময়দানে নেমেছে। উন্নয়নের নামে নাটক করছে তৃণমূল, সোচ্চার রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। নদিয়ার কালীগঞ্জে আগামী 19 জুন উপনির্বাচন। তার আগে দলের প্রার্থী আলিপা আহমেদকে নিয়ে প্রচারে বেরিয়েছিলেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। একই গাড়িতে ছিলেন তৃণমূলের তারকা সাংসদ জুন মালিয়াও। স্থানীয় গ্রামবাসীরা বেহাল রাস্তা সংস্কারের দাবিতে ফিরহাদ হাকিমের গাড়ির সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেন। রাস্তা নেই, কিছু নেই, শুধু ভোটের সময় আসো, ফিরহাদ হাকিমের গাড়ির সামনেই চলতে থাকে তুমুল বিক্ষোভ। কয়েকজন গ্রামবাসী রাস্তার উপর বাঁশ নিয়ে দাঁড়িয়েছিলেন। ফিরহাদ হাকিমের সঙ্গে থাকা নিরাপত্তারক্ষীরা গ্রামবাসীদের বিক্ষোভ সরাতে ব্যস্ত হয়ে পড়েছিলেন। তবে তাতে আরও ক্ষিপ্ত হয়ে ওঠেন গ্রামবাসীরা। তারা সাফ জানান, রাস্তা সংস্কার না হলে এবার তারা ভোটই দেবেন না। এদিকে উপনির্বাচনের প্রচারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পড়ায় তৃণমূলের সমালোচনায় সরব হয়েছে বিজেপি। দলের রাজ্য সভাপতি তথা কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স হ্যান্ডেলে পোস্ট করে লিখেছেন, কালীগঞ্জ উপনির্বাচনে তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে গিয়ে জনরোষে পড়লেন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশ্বস্ত সৈনিক রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। মানুষ মুখের উপর স্পষ্ট বলে দিল, ভোট দেব না, এই অঞ্চল থেকে একটাও ভোট তোমরা পাবে না, কারণ রাস্তা বানাওনি, রাস্তা নেই, কিচ্ছু নেই, শুধু ভোটের সময় আসো,
গ্রামীণ অঞ্চলে বসবাসকারী সাধারণ জনগণের অভিযোগ একটাই, ভাঙাচোরা ধ্বংসপ্রাপ্ত রাস্তা, যেখানে উন্নয়নের নামগন্ধ নেই। অথচ মুখ্যমন্ত্রীর দাবি ছিল হাজার হাজার কিলোমিটার রাস্তা নাকি তৈরি হয়ে গেছে। এটাই সেই পথশ্রী রাস্তাশ্রী নাটক, যার ঘোষণা চলেছে 4 বছর ধরে। কাজটা কোথায়, প্রশ্ন তুলে দিয়েছেন সুকান্ত মজুমদার। তার মধ্যেই কিন্তু কালীগঞ্জ উপনির্বাচনের প্রচারে গিয়ে চরম বিক্ষোভের মুখে পড়লেন রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম। মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রতিনিধি দল জুন মালিয়া, ফিরহাদ হাকিম সহ তৃণমূলের যিনি প্রার্থী, তারা হুটকোলা গাড়িতে প্রচারে বেরিয়েছিলেন এবং গ্রামে ঢুকতেই কিন্তু রীতিমতো গাড়ির সামনে রে রে করে তেড়ে এলেন গ্রামবাসীরা। রীতিমতো ক্ষুব্ধ গ্রামবাসীরা, উত্তপ্ত হয়ে উঠল মুহূর্তেই পরিস্থিতি। ফিরহাদ হাকিমের গাড়ির সামনে জনরোষ আছড়ে পড়ল। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি আশ্বস্ত করেন রাস্তা তৈরি করা হবে, কিন্তু এভাবে এত জনরোষের মাঝে অস্বস্তির মধ্যে কখনোই পড়েননি রাজ্যের হেভিওয়েট মন্ত্রী ফিরহাদ হাকিম। যা পড়তে হলো কালীগঞ্জ উপনির্বাচনে এসে, এবং মুখের উপর সপাটে জবাব দিয়ে দিলেন গ্রামবাসীরা, এলাকাবাসীরা। ভোট দেব না, শুধু ভোটের সময় ভোট চাইতে আসেন, বড় বড় প্রতিশ্রুতি দেন, কিন্তু কোথায় কি, রাস্তা হয়নি, এলাকায় কিচ্ছু কাজ হয়নি, এমনই অভিযোগ তুলতে থাকেন। এবং রাস্তা না হলে আগামী দিনে তারা ভোট দেবেন না, এমনই কিন্তু দাবি করতে থাকেন। একেবারে বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে মুহূর্তে এলাকা। এই ঘটনায় চরম অস্বস্তিতে পড়েছে শাসক দল, চরম অস্বস্তিতে কালীঘাট। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিধানসভা নির্বাচনের 1 বছর আগে নেতাজি ইন্দোরে দলের কর্মী সমর্থক থেকে শুরু করে নেতা মন্ত্রী বিধায়ক সকলকে ডেকে রীতিমতো বুঝিয়ে দিয়েছিলেন কোথায় কি মানুষের খামতি আছে। মানুষের কাছে গিয়ে তাদের অভাব অভিযোগ শুনে সেই সমস্ত অভাব অভিযোগ মেটাতে হবে। মুখ্যমন্ত্রীর নির্দেশের পরেও জনপ্রতিনিধিরা মানুষের অভাব অভিযোগ মেটাতে ব্যর্থ। যেখানে রাজ্যের মুখ্যমন্ত্রী বারবার চেষ্টা করছেন মানুষের পাশে দাঁড়াতে, মানুষের অভাব অভিযোগ মেটাতে, সেখানে ফের কিন্তু তুলকালাম পরিস্থিতি। এরপর রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি তিনি কী পদক্ষেপ নেন, ওই অঞ্চলে রাস্তা মেরামতিতে কী স্টেপ নেন, যেখানে রাস্তাশ্রী পথশ্রী প্রকল্প চলছে, সেখানে ওই এলাকার রাস্তার বেহাল দশা নিয়ে ক্ষুব্ধ গ্রামবাসীরা। এটাকে হাতিয়ার করে প্রচার শুরু করে দিয়েছে ইতিমধ্যেই বিরোধী দল বিজেপি। তাই শেষ পর্যন্ত কি হতে চলেছে, কারণ ভোটের কিন্তু আর 1 দিন মাত্র বাকি, 19 তারিখে নির্বাচনের আগে তো আর রাস্তা বানানো সম্ভব নয়। তাই ভোটের পরে রাজ্যের মুখ্যমন্ত্রী ওই এলাকার রাস্তা নির্মাণ নিয়ে কী পদক্ষেপ নেন, কারণ এরপর আছে হাই ভোল্টেজ ভোট, বিধানসভা নির্বাচন 2026। তাই 2026-এর বিধানসভা নির্বাচনে ওই এলাকার মানুষের জনরোষ কমাতে, মানুষের সমর্থন আদায়ে রাজ্যের মুখ্যমন্ত্রী কী নির্দেশ দেন প্রশাসনকে, কি হতে চলেছে আগামী দিনে, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।